তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দ্য অ্যানিমাল লাভার চ্যানেলে আজকে আমার লালিকে আমি ভ্যাকসিন দিব রানীক্ষেতের। আসেন। আর হলো আপনারা জানেন আমার লালির সাথে একটা মুরগি ছিল, নাম বাহাদুর, সাদা রঙের। ওই কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়েই অসুস্থ হয়েছে। প্রায় আমার একটা ভিডিও সার্চ ওটাতে দেখছেন আপনারা অনেকেই। আমার যে মুরগিটার ভাইরাস আক্রান্ত সেই জন্য বাধ্যতামূলক জব করতে হয়েছে। এই জন্য ওকে আমি ভ্যাকসিন দিব রানীক্ষেতের ড্রপ। আর এটার সাথে এখানে অনেক উপকারিতা আছে ভ্যাকসিনে। মুরগিতে লালা, তারপর ইয়েটি অনেক কিছু উপকার আছে। এটার দাম আপনার 27 টাকার মধ্যে যে কোনো পাখির দোকানে পেয়ে যাবেন। আসেন তাহলে আমি আমার লালিকে ভ্যাকসিনটা দিয়ে ফেলি। আপনারা যারা যারা মুরগি পালেন তারা জানেন শীতকালে কিন্তু যে কোনো পাখি অসুস্থ হয়। আমাদের এখানে প্রচণ্ড শীত। আপনাদের মাঝে আরেকটি কিছু শেয়ার করি, কখনো ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন নেই খালি হাতে ধরবেন না, যাই ধরবেন গ্লাভস পরে, যেরকম গ্লাভস আছে ওয়ান টাইম ওগুলো পরে ধরবেন। আসেন তাহলে এই ভ্যাকসিনটা। আর হলো এই রানীক্ষেত ড্রপটা আপনার যে কোনো পাখির দোকানে এবং পেয়ে যাবেন, এবং এটার দাম 27 টাকার মধ্যে, এবং এটা BCRDB এটা ভ্যাকসিন। আর আপনারা যখন কিনবেন তখন দেখবেন ডেট আছে নাকি, আর এইসব দিকে সতর্ক থাকবেন। ডেট, তারপর কি কোম্পানির, যে কোম্পানি যে কোনো হোক সমস্যা নেই, কিন্তু ডেটটা দেখে নেবেন। দাম একটু কিছু বেশি হতে পারে, কিছু কম হতে পারে, সমস্যা নেই। আর এই ভ্যাকসিনগুলো নর্মালে রাখা যায়, ফ্রিজে না, মানে যে কোনো, আর মানে গরম স্থানে না থাকলে, রোদ না পড়লে হয়েছে, যে কোনো স্থানে রাখা যায়। এটা গায়ে লেখা আছে কি কি। বড় মুরগিদের 5 ফুটা, ছোটো মুরগিদেরকে 2 ফুটা। তাহলে আসেন তাহলে আমার মুরগিকে ভ্যাকসিন দিয়ে ফেলি। আমার মুরগির কিন্তু 5 মাস বয়স হয়ে গেছে, এই যে লালি। আপনারা 1 থেকে 3 মাস বয়সে যেসব মুরগিগুলো কিন্তু বাচ্চা মুরগি বলে, ওগুলাকে 2 ফুটা দিলেই হবে, 2 ফুটা দিলেই ইনাফ। আর 4 থেকে 4 মাসের উপরে যেসব মুরগি, 4 মাস থেকে উপরে যেসব মুরগি, এগুলো আপনারা 5 ফুটা দিবেন। একটু কম বেশি হলে সমস্যা নাই। আমি এই ভ্যাকসিনগুলো আগেও দিয়েছি। আর আপনাদের মাঝে আরেকটা কথা শেয়ার করি, যখন আপনারা ভ্যাকসিন দিবেন তখন যে কোনো পাখির ক্ষেত্রেই সাবধানে দিবেন, কারণ জোর জবরদস্তি করে খাওয়াবেন না। দরকার পড়লে দুজনকে নিয়ে খাওয়াবেন। আমি যখন আমাকে ভ্যাকসিন দিতে আসছি, এই যে আপনারা একটা খেয়াল রাখবেন, জিভের নিচে যেন না যায়। জিভের নিচে গেলে সমস্যা, জিভে উপরে যেতে হবে। জিভের নিচে হলে শ্বাসনালীতে যে সমস্যা হতে পারে, গলায় আটকাতে পারে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আর এই যে দিয়ে পারলাম না হাতে পড়লেও, এই জন্য আমার বড়ো ভাইকে সাহায্য চাইছি। আমার বড়ো ভাই ওকে খাওয়া দিতেছে। আপনারা যখন খাওয়াবেন একটু গলাটা আস্তে ধরে ঠোঁটটা খুলে আমি 5 ফুটা দিয়ে দিবেন। আর একটু কম বেশি হলে সমস্যা নাই। আর যখন আমি আগে ভ্যাকসিনগুলো দিয়েছি, আরেকটা কথা আপনাদের বলি, মুরগিকে যখন ভ্যাকসিন দেবেন আপনারা, মুরগিরা কিন্তু ওদিন ঝিমাবে, তারপর ইনশাল্লাহ ঠিক আছে। যদি মুরগি প্রথমবার ভ্যাকসিন দেওয়া থাকে, প্রথমবার যদি দেওয়া থাকে তাহলে এই সমস্যাটা হবে। পরে যদি দেন আর কিছু হবে না। আরেকটা কথা আপনাদের মধ্যে বলি, রানীক্ষেত ভ্যাকসিন দিলেন, তার 15 দিন পর গাম্বুরা, তার 15 দিন পর কৃমি ওষুধটা খাওয়াতে পারেন। রানীক্ষেত, তারপর 15 দিন পর যাই করবেন, 15 দিন পর ওকে ওষুধ খাওয়াবেন, যে কোনো আর 5 থেকে 7 দিন খাওয়ালেই ইনশাল্লাহ হবে। বন্ধুরা, এই যে রানীক্ষেতে এই ভ্যাকসিনটা আপনারা যে কোনো পাখির দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এর সাথে আরেকটা কথা বলি, আপনারা যে কোনো কোম্পানিটা কিনতে পারেন, কিন্তু ডেটটা অবশ্যই দেখে কিনবেন, এটাই। এবং ডেটটা দেখে কিনলে ভালো, ডেট সমস্যা হলে সত্যি আসবে না। আর যে কোনো কোম্পানিও সমস্যা নাই। আরেকটা কথা আপনাদের বলি, দেখেন লালিকে যখন ভ্যাকসিন দিই তখন ওই ওকে গ্রিট খাওয়াইছিলাম, গ্রিটের পটিখানি করে দিচ্ছে। হ্যাঁ দেখছেন, লাল। তাহলে বন্ধুরা আজকে আমার তো আসি। আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই।